এই মাঘী পূর্ণিমার দিনে কি করতে হবে শুনে নাও মা। মাঘী পূর্ণিমার দিনে সর্বপ্রথম প্রত্যেকটা মানুষের গঙ্গা স্নান করতে হয়। প্রত্যেক দিন গঙ্গা স্নান করলে হবে না, বিশেষ বিশেষ তিথিতে গঙ্গা স্নান করলে পারে বিশেষ ফল পাওয়া যায়। এই ফাল্গুনী মাঘী পূর্ণিমা, ফাল্গুনের 11 তারিখ, এদিন যদি সকালবেলায় ঘুম থেকে উঠে গঙ্গা স্নান করতে পারো মা, তোমার 14 তীর্থের ফল প্রাপ্তি হবে। কেন নাকি মাঘী পূর্ণিমার দিন ভগবান শ্রীকৃষ্ণ গঙ্গার ভিতরে বিরাজ করেন। শুধু তাই নয়, 33 কোটি দেবতা এদিন গঙ্গার ভিতর বিরাজ করেন। তাই গঙ্গা জলে স্নান করলে পারে বিশেষ ফল প্রাপ্তি হয়, পাপ ধৌত হয়ে যায় না। তো আপনারা বলছেন বাড়ির কাছে গঙ্গা নেই, তাহলে কি করব? তার জন্য উপায় আছে। আপনার পুকুর থাকুক, নদী থাকুক, খাল বিল যেখানেই থাকুক না কেন, আপনি যেখানেই স্নান করুন না কেন, কলে স্নান করুন আর বাথরুমে স্নান করুন, 1 বালতি জল নেবেন, পূর্ব দিকে মুখ করে। সকালবেলায় ব্রহ্ম মুহূর্তে উঠতে হবে। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে 1 বালতি জল নিয়ে জলের ভিতরে একটু কালো তিল দেবে। ওং গঙ্গায় গঙ্গায় নম বলে যদি স্নান করতে পারো, তোমায় জায়গায় বসে গঙ্গা ফল প্রাপ্তি হয়ে যাবে। জায়গায় বসে গঙ্গা স্নান করার ফল তোমার প্রাপ্তি হয়ে যাবে মা। শুধু তাই নয় মা, এদিন সকালবেলায় ঘুম থেকে উঠে বেশি করে কৃষ্ণ নাম করতে হয়। এদিনকে মা লক্ষ্মীর উপাসনা করতে হয়। মা লক্ষ্মীর উপাসনা করলে পারে ধন সম্পদ বৃদ্ধি হয় মা। মা লক্ষ্মীর উপাসনা করলে বাড়িতে সুখ শান্তি আসে। মা লক্ষ্মীর উপাসনা করলে পারে দারিদ্রতা চলে যায়। তবে শুনে নাও মা, যে বাড়ির মায়েরা ভালো কিন্তু বাবার একটু গণ্ডগোল আছে, অনেক বাড়িতে এরকম হয়। মা কিন্তু ভক্তিমতী কিন্তু বাবা ভক্ত নয়। আবার অনেক বাড়িতে বাবা ভক্ত কিন্তু মা ভক্ত নয়, এরকম তাল বেতাল আছে। অনেক বাড়িতে আবার আছে মা বাবা দুজনেই ভক্ত। তবে শুনে নাও মা, কোনো বাড়িতে যদি পুরুষ দুশ্চরিত্র হয়, যদি কোনো বাড়িতে পুরুষ দুশ্চরিত্র হয়, এটা কে বলছে আমার কথা নয়, মনুসংগীতা গ্রন্থ একটা গ্রন্থ আছে, তিনি বর্ণনা করছেন, যদি কোনো পুরুষ দুশ্চরিত্র হয়, মৃত্যুর পরে তার অনন্তকাল ধরে নরক যন্ত্রণা ভোগ করতে হয়। কেমন মা? শুনে নাও, 28টা নরক বর্ণনা করছে ভাগবত। 28টা নরক, 28টি নরকের ভিতরে পুত নামে একটা নরক আছে। যদি কোনো পিতা তার জন্য ভালো কর্ম না থাকে, কোনো পিতা যদি খারাপ কর্ম হয়, যদি অন্য কিছুতে আসক্ত হয়, নেশা ভাঙ করে, খারাপ কাজ করে, জুয়া খেলে, তাহলে মৃত্যুর পরে তার পুত নামে নরকে যেতে হয়। এবং পুত নামে নরকে তার অনন্ত কল্প যুগ ধরে, হাজার হাজার বছর ধরে সেই নরকে তার জ্বালা যন্ত্রণা পোয়াতে হয়। এই জ্বালা থেকে সেই পিতা কবে মুক্তি পায়? নাকি তার যদি কোনো পুত্র কৃষ্ণ ভক্ত হয়, তাহলে সেই কৃষ্ণ ভক্তের হাতের জল যদি সেই পিতা পায়, তবেই সেই নরক যন্ত্রণা থেকে মুক্তি পায়। তার প্রমাণ কি? তার প্রমাণ হচ্ছে ভগীরথ। তার বংশ পূর্বপুরুষ তারা নরকে ছিল কপিল মুনির অভিশাপে। তাই ভগীরথ গঙ্গাকে মর্তধামে এনে তিনি তার বংশকে উদ্ধার করেছিলেন। তাই যদি কোনো পুরুষ এই মাঘী পূর্ণিমার দিনে স্নান করে পিতৃতর্পণ করতে পারে, মা বাবাকে জল দিতে পারে, তাহলে তার পূর্বপুরুষের আত্মারা খুশি হয় এবং সেই পুরুষকে আশীর্বাদ করে। শুনে নাও মা, যদি কোনো পুরুষ দুশ্চরিত্র হয়, তার কি শাস্তি হয়? বাড়িতে পুত্র সন্তান কেন হয় না? শুনে নাও মা, যদি বাড়ির পুরুষেরা ভালো না হয়, যদি পুরুষেরা কৃষ্ণ ভক্ত না হয়, যদি নেশা ভাঙ করে, জুয়া খেলে, নানান ধরনের খারাপ কাজ করে, ওমা সেই বাড়িতে পিতৃদোষ নেমে আসে। আর পিতৃদোষ নামলে পারে সেই বাড়িতে পুত্র সন্তান জন্ম নেয় না। পুত্র সন্তান জন্ম নিলে রোগাগ্রস্ত হয়, রোগ ব্যাধি হয়, মা বাবার শরীর খারাপ থাকে, আজ উন্নতি করে ধরে রাখতে পারে না। তাই পুরুষদের কি করতে হয়? সকালবেলায় ঘুম থেকে উঠে মন্দিরে যেতে হয়। মন্দিরে গিয়ে 3 বার তালি দিয়ে কৃষ্ণকে প্রণাম করতে হয়, তুলসী বৃক্ষ দর্শন করতে হয়। পুরুষদের সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে 1 ঘটি জল নিয়ে তুলসী গাছের গোড়ায় দিতে হয়, তাহলে তার 14 কুল উদ্ধার হয়ে যায়। পুরুষ যদি সু না হয়, তাহলে তার জীবনে কোনোদিন শান্তি হয় না। স্বামী স্ত্রী কেমন হতে হবে মা? স্বামী স্ত্রীর সম্পর্কটা হচ্ছে হাত আর চোখের মতো। হাত আর চোখ কেমন মা? দেখবেন হাতে যদি আঘাত লাগে চোখ কাঁদে না? হাত যদি পুড়ে যায় চোখ জল বেরোয়, চোখ দিয়ে জল বেরোয়, তখন কি করে? এই হাতই আবার চোখের জল মুছিয়ে দেয়। তেমন স্বামী স্ত্রী এমন হতে হবে হাত আর চোখের মতো। স্বামীর যদি ব্যথা লাগে স্ত্রী কাঁদবে, আর স্ত্রীর ব্যথা লাগলে স্বামী কাঁদবে। স্বামী স্ত্রী যদি এক আত্মা হয়, সেই বাড়িতে গোবিন্দ রয়। আর স্বামী স্ত্রী যদি এক আত্মা না হতে পারে, সেই বাড়িতে কোনোদিন ভজন সাধন শান্তি হয় না। অনেকে নেশা করে পড়ে থাকে। শোনো মা, নেশা করলে পারে সেই বাড়িতে কোনোদিন শান্তি হয় না। নেশা করলে পারে অনেক ক্ষতি হয়। আরো শুনে নাও, যে সমস্ত পুরুষেরা নেশা করে কিন্তু কৃষ্ণ ভক্ত, তাদের বীজ মন্ত্র নষ্ট হয়ে যায়, তাদের হাতের জল হরি নেয় না। নেশা যদি কেউ করে,
নেশা যদি কেউ করে তার কৃষ্ণ ভজন হয় না, তার দীক্ষা নষ্ট হয়ে যায়, তার শিক্ষা নষ্ট হয়ে যায়। কেন? সুরা পান করলে পারে তার ভিতরে অসুরত্ব চলে আসে, তখন দেবত্ব নষ্ট হয়ে যায়। তাই এই নেশা থেকে মুক্তি পেতে গেলে কি করতে হবে মা? নেশা থেকে মুক্তি পেতে গেলে হরি নাম কৃষ্ণ নাম করতে হবে। আপনাদের বাড়ির স্বামীরা যদি সন্তানেরা নেশা করে কি করবে শুনে নাও মা। গলায় তুলসীর মালা দিয়ে দেবে, আর সকালবেলায় ঘুম থেকে উঠে হালকা গরম জল নেবে, 1 চামচ মধু নেবে, আর বিট লবণ দিয়ে গুলিয়ে 6 মাস খাওয়াবে, দেখবে হরির কৃপায় নেশা ছুটে গেছে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই যমুনার মনোবাসনা পূর্ণ করবি বলেই গোবিন্দ আজ তরুণী নির্মাণ করছে। কেমন করে দেখুন, ওগো সৃজিল তো রনিখানি প্রবাল মুকুতায়নে, সৃজিল তো রনিখানি প্রবাল মুকুতায়নে, মাঝে মাঝে হীরার গাঁথনি, ওগো মাঝে মাঝে হীরার গাঁথনি, সিকি পুচ্ছ গুঞ্জ ছড়া রজত কাঞ্চনে মোড়া, কেরুয়ালে রজত কিঙ্কিনি, বলে রাইকিনি না স্বামী কিনি, ওগো রাইকিনি না স্বামী কিনি, কিনি কিনি বলে রাইকিনি না স্বামী কিনি, বলে রাইকিনি না স্বামী কিনি, বলে রাইকিনি না স্বামী কিনি। গোবিন্দ একখানি তরুণী নির্মাণ করেছে। তরুণী নির্মাণ করি যমুনায় বসে আছি, এবার তো রাধারানীকে আসতে হবে, না হলে নৌকা বিলাস লীলাটা সম্পূর্ণ হবে কি করি। তাই গোবিন্দ আমার কি করেছি, অমনি রাধা বলে মুরলিতে ধ্বনি করলেন। ওমা দেখুন, একদিন কিন্তু আমাদের নাম ধরেও বাজবে। যেদিন আমাদের নাম ধরে বাজবে, এই বাড়ি গাড়ি টাকা পয়সা সব ছেড়ে কিন্তু চলে যেতে হবে। এখন আজকে ভাবলাম সিরিয়াল দেখবো বলে কীর্তন শুনতে যেতে পারলাম না, রান্না করব বলে কীর্তন শুনতে যেতে পারলাম না। যেদিন গোবিন্দ বাসিতে নাম ধরে ডাকবে, সেদিন গোবিন্দকে বলতে পারবে না গোবিন্দ একটু দাঁড়াও, সিরিয়ালটা শেষ করে তারপরে যাব। তখনই কিন্তু চলে যেতে হবে মা, আর লেট হবে না, তখনই চলে যেতে হবে। তাই গোবিন্দ আমার রাধা বলে মুরলিতে ধ্বনি করেছে। কেমন করে, ওগো রাধা রাধা বলে কানা, পুরিল মোহ পুরিল মোহন বাসী, শুনি ধ্বনি সুবদনে, অধীর হইয়া, ওগো শুনি ধ্বনি সুবদনে, আবার বধুরে ভেটিতে গেল,
আপনার দিয়া ও গো বধুরে ভেটিতে গেল আপনার রহিয়া। বলি অমিনি ধনী চলিল রে বলিও মৃধনি চলিল যে ওগো অমিনি ধনী চলিল রে বলিও মৃধনি চলিল যে ওগো বধুরে বাসি শ্রবণে করে অমিনি ধনী চলিল রে বধুর বাসি শ্রবণ করে বলি অমিনি ধনী চলিল রে বাসি শ্রবণ করে বধুর বাসি শ্রবণ করে চলে বধুর বাসি চলে ওরে ললিতা ললিতা রে বলে আমার বধূ কোথায় গেল ওরে ললিতা রে ললিতা রে আমার বধূ রাধা রাধা বলে মুরলিতে ধ্বনি করেছে বাসি শুনে তো ঘরে থাকা যায়। রে ললিতা রে আমার যে বাদিনী রে ঘর যে ঘরে কৃষ্ণ কথা কইতে মানা ওরে ললিতা রে যে ঘরে কৃষ্ণ ভজনে করিতে মানা যে ঘরে কৃষ্ণ কথা বলিতে মানা সেই ঘরে যদি এমন করে বধূ ডাকা ডাকি ভগবান আমরা কি জানি জটিলা কুটিলা কৃষ্ণ বাদিনী এখানে তত্ত্ব বলছে যারা বাদিনী যারা কৃষ্ণকে বাদতে জানে তারাই তো বাদিনী ওমা যে রাধারানীকে জটিলা কুটিলা এত জ্বালা দেয় এত যন্ত্রণা দেয় কুলোটা কলঙ্কিনী বলে সেই ঘর ছেড়ে রাধারানী কেন যেতে পারে না রাধারানী যে ভক্তের কাছে বাধা নয়নের জলারি ভক্তিতে যদি কোনো ভক্ত নয়নের জলে তাকে বাধার মতো বাঁধিতে পারে বাঁধিতে ভগবান তাকে ছেড়ে যায় ওমা একদিন বৃন্দাবনের এক ব্রজবাসী জটিলা কুটিলাকে ডেকে বলছে ওরে যে রাধারানীকে পাবার জন্য স্বয়ং ভগবান পর্যন্ত কাঁদে তোরা সেই রাধারানীকে ঘরের বউ পেয়ে তোরা কেন রাধারানীকে জ্বালাস জটিলা কুটিলা আমার বলছে ওরে তোরা তো জানিস না কৃষ্ণ তো ভগবান কৃষ্ণ তো ভগবান কৃষ্ণকে তো আমরা ডাকলে কৃষ্ণ আসবে না কেন কৃষ্ণের ভজন সাধন তো আমাদের জানা নাই কৃষ্ণ চরণ পায় না মুনি ঋষি ধ্যানী যোগী আমরা তো সামান্য মানব কেমন করে কৃষ্ণ পাবো তাই রাধারানীকে কৃষ্ণ বড় ভালোবাসে আমরা যদি জনমে জনমে ধরে কৃষ্ণকে ডাকি কৃষ্ণ তো আসবে না কিন্তু ওই রাধারানী যদি একবার কৃষ্ণ বলে ডাকে কৃষ্ণ যে পাগলের মতো ছুটে আসে
ওগো তোরা তো দেখিস আমরা রাধা রানীকে জ্বালা দে, কিন্তু আমাদের মতন ভালো কেউ বাসে না। ওরে যখন রাধা রানী কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, আর ওই কৃষ্ণ আমাদের ঘরে আসে, আরে তারা ঘরে যুগলে হয়ে দাঁড়ায়, আমরা মা বেটি কি করি জানিস? ওই জানলা দিয়ে রাধা কৃষ্ণের যুগলে দেখি, আরে রাধা কৃষ্ণের চরণে জানাই, আর রাধা কৃষ্ণের চরণে জানাই, হে রাধা কৃষ্ণ, হে রাধা রানী, আমরা তো তোমার সেবা জানি না, ভজনে জানি না, তুমি কৃপা করে দয়া করে যেদিন আমাদের শেষের দিন হবে, অন্তিম দিন হবে, আমাদের সঙ্গে কেউ যাবে না, ওগো রাধা রানী তোমায় জানাই রাখি, তুমি হাতে ধরে পার করে বলি চরণে ছাড়া করো আমরা কৃষ্ণ চরণে অপরাধী সেদিন হাতে ধরে পারে করে দিও
সেদিন হাতে ধরে পার করে দিও। আগা কৃষ্ণ চরণে অপরাধী সেদিন হাতে ধরে পার করে দিও। আমরা কৃষ্ণ চরণে অপরাধী হাতে ধরে পার করে দিও। ওগো কৃষ্ণ চরণে অপরাধী হাতে করে পার করে দিও। চরণে বড় ভালোবাসি চরণ চরণ করো না গো ওই চরণ বড় ভালোবাসি। চরণ চরণ করো না গো চরণে বড় ভালোবাসি। ওই চরণ ছাড়া করো না গো। তোমার চরণ ছেড়ে কোথায় যাব? চরণ বড় ভালোবাসি। তোমার চরণ ছেড়ে কোথায় যাব? চরণ বড় ভালোবাসি। হরি বল হরি বল। সেদিন হাতে করে পার করে দিও। ওমা, তাই সেই রাধারানী ললিতাকে ডেকে বলছে, ললে রে কোন পথে গেল শ্যাম কোন পথে গেল শ্যাম রায় গেল শ্যাম আমার মনে করে ও যা সদাই দেখিতে মন আমার মন কাগে। ও সদাই দেখিতে মন এখন। अगर কোন পথ কোন পথে কোন পথ গেল সমরা ললিতা রে বলো কোন পথে গেল সমুদায় রে। বলো কোন পথে গেল সমুদায়। সখী, আমাকে বধূ দর্শন করাইনি। সখীগণ আমার বলছে, রাধে তুই বধূ দর্শনে যাবি, তবে আমরা তো উপায় করতে পারবো না। সেই যোগমায়া আমাকে স্মরণ কর। ওগো যোগমায়া যোগেশ্বরী দেবী পূর্ণ আশীর্বাদ।
ও গো বড়াই বড়ি রাধে রাধে তুমি আমাকে ডেকেছো কেন? ওমা কেন ডেকেছি জানো? বৃন্দাবনী আমার বধূ বাঁশি বাজিয়েছে, তুমি আমাকে উপায় করে দাও কেমন করে আমি বধূ দর্শনে যাব। ওমা যেমন রাধা কৃষ্ণের মিলন যোগমায়া ছাড়া হয় না গো, তেমন এই জগৎ সংসারী গুরু ছাড়া তেমন আমাদেরও গোবিন্দ মিলন হবে না। আমরাও গুরু ছাড়া গোবিন্দকে পাবো না। যোগমায়া যেমন ঘটক, এই জগতে ভক্ত ভগবানের মিলন করবার জন্য গুরুরূপী ঘটকের প্রয়োজন। তাই আমাদের দীক্ষা শিক্ষা নিতে হয়। দীক্ষা শিক্ষা না নিলেই গোবিন্দ চরণ প্রাপ্তি হয় না গো, গোবিন্দকে দেখা যায় না। দীক্ষা নেবার পরে একটা দিব্য নয়ন জাগৃত হয়, যে নয়ন দ্বারা আমরা ভগবানের স্বরূপ জানতে পারি। তাই বুড়ি মায়ের চরণ ধরে রাধারানী বলে, অগসন বুড়ি মাই তোমারে জানাই যে মোর মনের দুঃখ দুঃখ। অগসনা বুড়ি মা কহিতে জানাই যে মনের মাধব দুঃখ। ও তুই কারে না কহবি বুড়ি মাই সে চাঁদ মুখ আবার দেখা কেউ যেন জানে না রে, ওমা কেউ যেন জানে না রে। বলিয়ে যে আমার গোপন ভজন, ওমা কেউ যেন জানি না রে। ও গয়ে যে আমার গোপনে কথা কেউ জানে না রে। দেখা